হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল থেকে। মানে সকালে রান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু অনেক সকালে বর ডিউটিতে চলে যায়, যার কারণে সকালের রান্নাটা আমাকে একদম 7টার মধ্যেই কমপ্লিট করতে হয়। তো আজকে এখানে রান্না করেছিলাম, চাটনি বানিয়েছিলাম, আলু সিদ্ধ আর ডাল। আর এখানে রাত্রে একটু চিকেন আছে, আর আছে আলু করলা ভাজি। রান্না বান্না কমপ্লিট, বর বসে পড়েছে খেতে, কারণ 7:30 অলরেডি বেজে গেছে, ও 7:30টার মধ্যে বেরিয়ে পড়ে। তো খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা। ভিডিওটা সকালে স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু কন্টিনিউ করা হয়নি। তো অনেকটা গরম পড়ে গেছে, ঘরে তরমুজ ছিল, ভাবলাম দিদি আর আমি দুজনে মিলে মাখিয়ে খাবো, মানে লবণ আর মরিচ দিয়ে খাবো। মানে তরমুজ না এমনি এমনি খেতে একদমই ভালো লাগে না। তো অনেকটা প্রথমে আমরা কেটে দুজনে মিলে খেয়েছি, তারপরে আবার ইচ্ছে করলো, তারপরে ঘর থেকে আবার নিয়ে এসে দুজনে মিলে কেটে নিচ্ছি। তোমাদেরকে তো বললামই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু অনেকটা তরমুজ খেয়েছিলাম, কিন্তু আমাদের দুজনেরই না মন ভরেনি, তাই আমরা আবার কাটছিলাম খাবো বলে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলের দিকে, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে। তো আজকে ভাবছিলাম যে বিকেলে দোকানটা বন্ধ না করে ঘরটা ক্লিন করব ভালো করে। অনেক দিন থেকে না ঘরের কাজ বাজ ঠিকঠাক করতেই পারছিলাম না দোকানের কারণে। তাই ভাবলাম আজকে দোকানটা বন্ধ না রেখে আমি ঘরটা পরিষ্কার করি। কালকে যেহেতু অনেক জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে ঘরটা ভালো করে আজকে ক্লিন করব। আর ঘরের যদি সব জিনিসপত্র গোছানো থাকে না, মনটা এমনিতেই ভালো হয়ে যায় ঘরে ঢোকার পর। আমি আগের থেকে এরকম যে একটু পরিপাটি হয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আর ঘরদোর যদি গোছানো থাকে, আমি যদি নিজে বেখেয়ালি থাকি, তাও আমার কোনো ব্যাপার না। আর আমার ভাগ্যটা হয়েছে এমন, সকাল সকাল এত কাজ বাজ সামলে না আর ঘর গোছানোর টাইমটা হাতে একদমই থাকে না। অনেকটা সময় লাগে এগুলো গোছাতে। আর এদিকে আমাকে দোকান সামলাতে হয়, সকাল সকাল বর চলে যায় ডিউটিতে, তুমি তো দেখতেই পেলে 7টার মধ্যে রান্না কমপ্লিট করতে লাগে, যার কারণে কিন্তু একদমই ঘরে হাত দিতে পারি না। তো আজকে না দুপুর টাইমটা ভাবলাম শুয়ে না থেকে এই কাজটা আমি করে ফেলি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে একটু টাইম হাতে পাই, যে টাইমটা আমি কিন্তু শুয়ে থাকি। তাই ভাবলাম আজকে শুয়ে থাকবো না, আজকে এই কাজটা করব। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে তোমাদেরকে তো বললামই মন মেজাজ এমনিতেই ভালো হয়ে যায়। আর আজকে কষ্ট করে হয়তো পরিষ্কার করছি ঠিকই, কিন্তু আজকে সারাটা দিন কিন্তু আমার মন ভীষণ ভালো থাকবে। তো যাই হোক, মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম, টেবিল কভারটাও একটু ঝেড়ে নিয়েছি, কারণ সেখানে না অনেক নোংরা জমে গেছে। অনেক জিনিস রাখা হয়, আমার চেয়ে আমার বর বেশি রাখে, তো যার কারণে ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, সেটাও একটু ঝেড়ে নিলাম। মোটামুটি সব কিছুই আমার গোছানো কমপ্লিট, এখন শুধু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর তোমরা কারা কারা এরকম আছো যে ঘর পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু ডেলি দিন হয় না, তোমাদেরকে তো বললামই হাতে একদমই সময় থাকে না সব কাজ বাজ কমপ্লিট করে ঘর গোছানোর মতো। তো যাই হোক, ফাইনালি আমার ঘরের লুকটা তোমাদেরকে আবার দেখাবো, তোমরা দেখে অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। তো বিছানা থেকে শুরু করলাম, বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর সোফাটার অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছিলে যা তা হয়েছিল, তো সেটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ঘরের লুকটা ফাইনালি এরকম হলো, আর অনেকটা ক্লিন হয়েছে, তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না ক্যামেরার মধ্যে সেরকম করে। তো আমি বুঝতে পারছি যে কতটা ক্লিন হয়েছে, কারণ এত ধুলোবালি জমে গিয়েছিল কিছুদিন থেকে, তো একদমই ঘর গোছাতে পারছিলাম না। তো যাই হোক, ঘরের কাজ বাজ কমপ্লিট, এখন চলে এসেছি বাইরে, উঠোন ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। সব ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন শুধু উঠোনটা ঝাড়ু দিলে হয়ে যাবে। আর আমাদের উঠোনটা না অনেকটাই ছোট, মানে কি বলবো, হয়তো যদি ঠিক মতো ঝাড়ু দেওয়া হয় 5 মিনিটও কিন্তু লাগে না, 3 থেকে 4 মিনিটে কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যায়, এতটাই ছোট উঠোন। আর বারান্দাটা অনেকটা বড়, যার কারণে কিন্তু উঠোনটা অনেকটা ছোট। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলের দিকে। আজকে দুপুরে ভাত খাইনি, সকালে অনেকটা লেটে খেয়েছিলাম, যার কারণে দুপুরে একদম খিদে পাইনি। তাই ঘরে দই ছিল, মুড়ি ছিল, ভাবলাম আজকে দই আর মুড়ি খাবো। অনেক দিন থেকে দই খাবো খাবো করছিলাম, আর খাওয়াই হচ্ছিল না। আর অনেকটা গরম পড়ে গেছে, এখন দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে আমাদের সবারই কিন্তু অনেক ভালো, অনেক উপকার। আমি তাই আজকে দই আর মুড়িটাই খেয়ে নিলাম দুপুরে ভাত না খেয়ে। তো তোমরা কারা কারা দই মুড়ি খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি বসে পড়েছি দই মুড়ি খেতে, খেয়ে আবার কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তোমাদেরকে তো দেখালাম যে উঠোনটা ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, এখনও কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়া হয়নি। এদিকে আবার দোকানে যেতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে
গেছে, না হলে এই টাইমে আমি গিয়ে দোকান খুলি। যেহেতু আজকে ঘরটা ক্লিন করেছি তাই অনেকটা টাইম লেগে গেল, না হলে দুপুর টাইমে একটু করে দোকান বন্ধ করে এসে স্নান খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু চলে যাই দোকানে, মানে একটু টাইম রেস্ট করি শুয়ে থেকে আধা ঘন্টার মতো, তারপর কিন্তু চলে যাই। আজকে যেহেতু ঘরটা ক্লিন করেছি যার জন্য কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে, তার জন্য কিন্তু দোকান খুলতেও অনেকটা লেট হয়ে গেল। চলো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে যে আমি দই আর মুড়ি খেয়েছি। তার কারণ সকালবেলা ভাত খেয়েছিলাম এত লেট করে যে মানে আর এখন খিদেই পাইনি ভাত খাওয়ার মতো দুপুরবেলা। যেহেতু অনেকটা গরম পড়ে গেছে তাই ভাবলাম যে দই খেলে পেটটা ঠান্ডা থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে। তো যার কারণে দই আর মুড়ি খেয়ে নিয়েছি। এখন চলে যাবো দোকানে, বিকেল হয়ে গেছে। তো আজকে দোকান বন্ধ করিনি, কারণ বাড়িতে আজকে একটু কাজ করলাম যার কারণে দোকানটা বন্ধ করা হয়নি। তো যাই হোক, এখন চলে যাবো দোকানে। তো চলো তোমাদের সঙ্গে একবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে বাড়ির কাজবাজ মোটামুটি কিন্তু কমপ্লিট, এখন চলে যাচ্ছি দোকানে। আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে কিন্তু দুপুরে ভাত না, দুপুরে খেয়েছিলাম দই আর মুড়ি। অনেকদিন থেকে ভাবছিলাম দই খাবো খাবো করে, আর খাওয়াই হচ্ছিল না। অনেকটা গরম পড়ে গেছে যেহেতু, এখন দই খাওয়া কিন্তু আমাদের সবারই স্বাস্থ্যের পক্ষে ভীষণ মানে ভীষণই ভালো। তো যাই হোক, দই মুড়ি খেয়ে পেটটা ঠান্ডা করে চলে আসলাম দোকানে, কারণ দোকানে তো আসতেই হবে। যদিও আজকে অনেকটা লেট হয়ে গেল ঘরটা ক্লিন করার কারণে। তো উঠোন তো ঝাড়ু দিয়ে আসলাম, এদিকে তো রাস্তা ঝাড়ু দেওয়াই হয়নি। আর দোকানের সামনেটা ঝাড়ু না দিলে তো একদমই ভালো লাগে না। আর ডেইলি রুটিন এটা আমার যে রাস্তাটা ঝাড়ু দিতে হবে। তো যাই হোক, এদিকে আমি ঝাড়ু দিচ্ছিলাম আর দিদি পাশে বসেছিল গল্প করছিল, আর আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম। তো যার কারণে অনেকটা ভালো লাগছিল। আর রাস্তায় থাকলে না অনেকটা ভালো লাগে, অনেক লোকজন যাতায়াত করে, দেখা হয়, কথা হয়, ভীষণ মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তারপরে না ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। হঠাৎ করে সন্ধ্যাবেলা শরীরটা অনেকটা খারাপ করছিল যার কারণে আর ভিডিওই করা হয়নি। তোমরা তো দেখতেই পেলে রাস্তাটা ঝাড়ু দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। একটু আগে উঠোনও ঝাড়ু দিয়ে আসলাম। আর প্রচন্ড মানে প্রচন্ড গরম লাগছিল, তাই দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম। এখন এটা দুজনে মিলে খাবো। দুজন বলতে দিদি আর আমি। তোমাদেরকে একটু আগেই তো বললাম যে দিদি এখানে বসে আছে। তো দুজনে মিলে খেয়ে নেবো, অনেকটা যেহেতু গরম পড়ে গেছে। তো দিদির বারবার বলছিল যে দিদিকে যাতে আমি না দেখাই, তাই ইচ্ছে করে দিদির সামনে আমি ক্যামেরাটা ধরলাম। তো যাই হোক, তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম যে সন্ধ্যাবেলা থেকে শরীরটা ভীষণ খারাপ করছিল যার কারণে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাই এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, রাত্রের খাবার নিয়ে। আজকে রাত্রে বানিয়েছিলাম বেগুন ভাজি, আর কুমড়ো দিয়ে বড়া বানিয়েছে চালের গুঁড়ো দিয়ে। আর এখানে বানিয়েছি ডিমের কালিয়া, সাথে আছে পাঁপড়, যেটা আমার বরের ভীষণ মানে ভীষণ ফেভারিট। পাঁপড়টা এত ভালোবাসে মানে কি আর বলবো। তো বর আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিল, আর আসার আগে ফোন করেছিল, তাই আমি রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম। আসতেই দুজনে মিলে বসে পড়েছি খেতে, কারণ আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোমাদেরকে তো বললামই যে দুপুরবেলা ভাত না খেয়ে আজকে দই মুড়ি খেয়েছিলাম, যার কারণে প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, বড় দিকে টিভি দেখে দেখে খাচ্ছিল আর আমিও খেয়ে নিলাম। তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা। আমিও সেই ভাইরাল শাড়িটা নিয়ে নিলাম, যদিও এটা অনেকটা পুরনো হয়ে গেছে অলরেডি। আর আমি সব কিছু জিনিসই ট্রেন্ডিংয়ে নিতে পারি না, ট্রেন্ডিং শেষ হয়ে যায় তারপরে কিন্তু নেই। অলরেডি এই শাড়িটা অনেকেই পরে ফেলেছে। তো যাই হোক, আমিও ফাইনালি নিয়েছি কিছুদিন আগেই, এখনো পরা হয়নি, খোলা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরাও কারা কারা এই শাড়িটা নিয়েছো বা পরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। শাড়িটার দাম হিসাবে অনেকটা সুন্দর আর ভালো এসেছে। ভেবেছিলাম অত একটা ভালো আসবে না, যেহেতু দামটা অনেকটা কম। দামটা আমি বলছি না, কারণ অনেকে এটা শাড়ি নিয়েছে বা পরেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।